অনেক দম্পতি বছরের পর বছর ডাক্তার দেখাচ্ছেন, টাকা খরচ করছেন, কিন্তু সন্তান হচ্ছে না। আপনি কি জানেন কিছু গুনাহ এমন আছে যার কারণে আল্লাহ সন্তান দেরি করিয়ে দেন? আজ জানব সন্তান না হওয়ার কারণ এবং ইস্তেগফারের শক্তিশালী সমাধান। অংশ ১, সন্তান না হওয়ার সম্ভাব্য কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে। বেশি গুনাহ ও কম তওবা। সূরা নূহ এর 10 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের প্রচুর সম্পদ ও সন্তান দান করবেন। গুনাহ বেশি হলে বরকত উঠে যায়, সন্তান দেরি হতে পারে। হারাম রিজিক। হারাম উপার্জনে দোয়া কবুল হয় না, বরকত নষ্ট হয়, সন্তানও দেরিতে আসে বা আসে না। স্বামী স্ত্রীর মাঝে গুনাহপূর্ণ সম্পর্ক, পর্দার অবহেলা, অশ্লীলতা, হালাল হারাম না মানা, এসব সন্তান লাভে বাধা সৃষ্টি করে। আল্লাহর উপর ভরসার অভাব। শুধু ডাক্তার নয়, আল্লাহর দরবারেও কান্না দরকার। অংশ ২, সন্তান লাভে ইস্তেগফারের কুরআনিক প্রমাণ। নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জাতিকে বলেছিলাম, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের সন্তান দান করবেন। ইস্তেগফার, রহমত, সন্তান সব এক সূত্রে বাঁধা। অংশ ৩, সন্তান লাভের জন্য শক্তিশালী ইস্তেগফার আমল। আমল ১, প্রতিদিন 1000 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আজিম, সকাল সন্ধ্যা নিয়মিত। আমল ২, তাহাজ্জুদে ইস্তেগফার, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ, চোখের পানি সহ ইস্তেগফার। আমল ৩, দোয়া অবশ্যই পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থ হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। আমল ৪, স্বামী স্ত্রী একসাথে ইস্তেগফার, সপ্তাহে অন্তত 2 দিন একসাথে বসে। অংশ ৪, বাস্তব ঘটনা। অনেক দম্পতি বছরের পর বছর সন্তান পায়নি, শুধু ইস্তেগফার শুরু করার 3 থেকে 6 মাসের মধ্যেই আল্লাহ সন্তান দান করেছেন। আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। সন্তান আল্লাহর নিয়ামত, তিনি চাইলে দেরি করান, আবার চাইলে মুহূর্তেই দেন। তাই গুনাহ ছেড়ে আজ থেকেই ইস্তেগফার শুরু করুন। ভিডিওটি কষ্টে থাকা দম্পতিদের কাছে পৌঁছে দিন। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আল্লাহ সন্তান দান করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।